আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। আমাদের মতন অনেকের বাড়িতেই নিশ্চয়ই এই নিয়মটা আছে যে আশ্বিন মাসের শেষ দিনে আমরা এই বিশেষ ধরনের ডাল রান্না করব, আর সেটা কার্তিক মাসের প্রথম দিন পান্তা হিসেবে খাবো। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি রান্নার দিকেই যাওয়া যাক। এখানে নানা রকমের সবজি সেদ্ধ করে রেখে দিয়েছি, তারপর আর নানা রকমের ডালও কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি, যার মধ্যে ছিল মুগ ডাল, খেসারির ডাল, ছোলার ডাল, মটর ডাল। এইবার একটা কড়াইতে সব সেদ্ধ ডালগুলো এক জায়গায় করছি, করে তার মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি যাতে ডালটা আরেকটু ভালো করে সেদ্ধ হয়। আর আগে থেকে তো নানা রকম সবজি সেদ্ধ করেই রেখেছি, যেমন আলু, তার রাঙা আলু, তারপরে মূলো, বরবটি, বিনস, মৌসিম, শিম, তারপর কচুরলতি, থোর, আরও অনেক কিছু। বাবা এত কিছু বলতেও পারছি না আমি। চালতা, কোন সবজিটা নেই, সব ধরনের সবজি কিন্তু আমরা এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ডালটা কিন্তু তৈরিও হয় সব রকমের সবজি দিয়েই, আর ডালটা খেতেও খুব দারুণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সমস্ত সবজিগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটা টমেটো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা বাটিতে অল্প একটু জল নিয়ে তার মধ্যে হলুদ গুলিয়ে আমরা গোলানো হলুদটা কিন্তু ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব সম্পূর্ণটা। আপনাদের কার কার বাড়িতে এই নিয়মটা আছে আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। যেমন আমরা আশ্বিনের শেষে এই ডালটা রান্না করব, সেই রকম কার্তিক মাসে এটাকে আমরা খাবো। আবার কার্তিক মাসের সকালবেলা কিন্তু আমরা হলুদ মেখে গায়ে সুন্দর করে তারপর আমরা কিন্তু ভোরবেলা কাক ডাকার আগেই স্নান করে ফেলি। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি ডালে। তারপর একটা পাত্রে আমরা সর্ষের তেল গরম করে নিয়েছি, নিয়ে নারকেলগুলোকে একটু ভেজে নিচ্ছি। নারকেলগুলো ভাজা হয়ে গেলে সেটা আমরা ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে ওই একই তেলেই কিন্তু আমরা ডালের ফোড়নটাও তৈরি করছি। এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে সম্পূর্ণটা একটুখানি হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু ডালে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ডাল প্রায় কমপ্লিট। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতন চিনি। অনেক টক সবজিও তো আমরা এখানে ব্যবহার করেছি, যেমন তেঁতুল, আমড়া, জলপাই। তাই জন্য টক মিষ্টি নোনতা সবটাই যেন বজায় থাকে, সেই জন্য কিন্তু চিনিটাও এখানে দেওয়া দরকার। তারপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর ভাজা তেজপাতার গুঁড়ো, আর তৈরি হয়ে গেল আমাদের গার্সির ডাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।